আপনি কি কখনো এমন একজন রাজা সম্পর্কে শুনেছেন যিনি নিজের মোটা শরীর নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীতেই ওজন কমিয়ে ফেললেন? হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পে আছে বুদ্ধিমত্তা, কৌশল আর এক অদ্ভুত চিকিৎসা পদ্ধতি, যা কোনো ওষুধ নয়, বরং এক ধরনের মানসিক ধাক্কা। চলুন শুনে নেই সেই প্রাচীন রাজার অবাক করা কাহিনী। অনেক বছর আগে একজন প্রাচীন রাজা ছিলেন। এই রাজা খুব মোটা ছিলেন এবং তার ওজনের কারণে তার অনেক সমস্যা ছিল। তাই তিনি জ্ঞানী ব্যক্তিদের একত্রিত করলেন এবং তাদের এই সমস্যার সমাধান করতে এবং ওজন কমাতে সাহায্য করার জন্য অনুরোধ করলেন। কারণ তার অতিরিক্ত ওজন, স্থূলতা এবং উদ্বেগ তার জীবনকে কষ্ট দিচ্ছিল। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কিছুই করতে পারল না। তাই একজন বুদ্ধিমান এবং ভারসাম্যপূর্ণ মনের মানুষ উঠে দাঁড়ালেন এবং রাজা তাকে বললেন, তুমি যদি আমার সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। লোকটি বলল, মহারাজ, আমি একজন ডাক্তার এবং একজন জ্যোতিষী, তাই আপনার রাশিফল দেখে আমাকে আপনার উদ্বেগ দূর করার জন্য উপযুক্ত ওষুধটি বেছে নিতে দিন। সকালে জ্ঞানী ব্যক্তি এসে রাজার সামনে দাঁড়ালেন এবং তার কাছে নিরাপত্তা চাইলেন। রাজা তাকে নিরাপত্তা দিলেন। সে বললেন, হে আমার প্রভু, আপনার রাশিফল দেখে আমি দেখেছি যে আপনি আর মাত্র 1 মাস বাঁচবেন। রাজা এই কথা শুনে রেগে গেলেন। তখন ওই লোকটি বলল, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমাকে আপনার সাথে 1 মাস জেলে আটক করে রাখেন। যদি আমি সত্যবাদী হই তাহলে আমাকে মুক্তি দিবেন, আর যদি যা না হই তাহলে আমাকে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে মেনে নিব। তাই রাজা তাকে বন্দী করলেন। তারপর রাজা নিজেকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে নিলেন এবং নিজেকে একাকী করে ফেললেন, আর নিজের মৃত্যুর খবর শুনে নিজেকে দুঃখিত ও চিন্তিত বোধ করলেন। কে জানে যদি সত্যি সত্যিই মারা যায়। দিন গড়িয়ে যেতে লাগলো, সাথে সাথে রাজার দুঃখ, উদ্বেগ এবং শোক আরও বেড়ে গেল এবং রাজা খুব দুর্বল হয়ে পড়লেন। 1 মাস কেটে গেল। তাই রাজা জ্ঞানী ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি এখন কি দেখতে পাচ্ছ? জ্ঞানী ব্যক্তি বললেন, আল্লাহ আমাদের সম্মানিত রাজাকে সম্মান করুন। আমি আল্লাহর কাছে এত তুচ্ছ যে অদৃশ্য সম্পর্কে কোন কিছু জানতে পারি না, এবং আল্লাহর কসম, আমি জানি না আমার জীবনে কি ঘটবে, তাহলে আমি কিভাবে জানব যে আপনার জীবনে কি ঘটবে? কিন্তু আমি দুঃখ, যন্ত্রণা এবং উদ্বেগ ছাড়া আপনার সমস্যার কোনো প্রতিকার খুঁজে পাইনি, তাই আমি এই কৌশলটি তৈরি করেছি। কারণ উদ্বেগ এবং শোকে মানুষের চর্বি গলে যায়, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তাই রাজা তার বুদ্ধিমত্তার জন্য তাকে একটি বড় পুরস্কার দিলেন, এবং রাজা তার পরবর্তী জীবন নিয়ে খুব খুশি হলেন। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় কখনো কখনো মানসিক প্রস্তুতি, ভয় এবং উদ্বেগই এমন কিছু পরিবর্তন আনতে পারে যা আমরা বহু চিকিৎসা বা পরামর্শেও পাই না। মানুষের মনের শক্তি কতটা প্রভাব ফেলতে পারে শরীর ও জীবনে, এই গল্প তার এক চমৎকার প্রমাণ। তাই সমস্যার সমাধানে শুধু বাহ্যিক দিক নয়, মনের দিকেও নজর দেওয়া জরুরি। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।